হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি ক্রোশেট বেল ফুলের মালা বা বেল ফুলের গাজরা বানিয়ে দেখাবো। এটা তোমরা যে কেউ বানাতে পারবে, আর এটা আমি খুব সুন্দর ও সহজভাবে বানিয়ে দেখাবো। যারা বিগিনার্স আছো তাদের জন্য খুব ইজি হবে। তো এটা বানানোর জন্য এখানে আমি থ্রেড ইউজ করেছি, হোয়াইট আর গ্রিন থ্রেড, এই থ্রেড। আর এই গাজরাটা তোমরা তোমাদের চুলের মধ্যে খোপা করে লাগাতে পারো বা চুল ছেড়েও লাগাতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট করে নেব, করে চেন করব 60। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টোটাল আমি 60টা চেন বানিয়ে নেব। 60টা টোটাল চেন বানিয়ে নিয়েছি। এবার আরও এক্সট্রা 2 চেন করব, 1 2 মানে 62 ইয়ার্ন ওভার নেব। এই যে থার্ড যে চেন আছে, থার্ড চেনের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব, আবার নিয়ে নেক্সট যে আছে চেন, নেক্সট চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, নেক্সট চেনে হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, নেক্সট চেনে হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, এই যে নেক্সট চেনে হাফ ডাবল ক্রোশেট। এইভাবে পুরো আমি এই শেষ পর্যন্ত পুরো এই 60টা চেন পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। পুরোটা আমি পুরোটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এখানে আমি চেন 1 করব, করে এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। যে এমন আসবে। নেক্সটে আমি এই সাইড থেকে এই যে ফার্স্ট যে স্টার্টিং করেছিলাম সেই স্টার্টিংয়ের এখান থেকে আমি এ করব, চেন নিয়ে নেব, মানে হোয়াইট কালার অ্যাড করব, অ্যাড করে চেন 3 করব, 1 2 আর এই 3 চেন 3 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 4 ডাবল ক্রোশেট করব, 1 2 1 করেছি, এই 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, আর এই 4 ডাবল ক্রোশেট। টোটাল আমি 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এই যে চেন, এবারে এই যে ফার্স্ট যে আছে, ফার্স্ট যে স্টিচ আছে, স্টিচ থেকে আমি এই যে সুতোটা আছে, এই যে সুতোটা এরকমভাবে বের করে আনব, এইরকম আসবে, এরকম একটা পপকর্ন টাইপের আসবে, দিয়ে চেন 3 করো, 1 2 3 চেন 3 করে এই যে সেম স্টিচের মধ্যে আমি, মানে যেখানে করেছিলাম সেম স্টিচে স্লিপ স্টিচ করে নেব।
নেক্সট যে আছে স্টিচ, সেখানে আমি স্লিপ স্টিচ করব। আবার নেক্সট যে স্টিচ আছে এখান থেকে স্টার্টিং করব, এখানেও স্লিপ স্টিচ করে এখান থেকে আবার স্টার্টিং করব। চেন 3 করব, 1 2 3, এরকম একটা পপকর্ন মতো আসবে, ফুলের মতো, এরকম কুড়ির মতো বা পপকর্ন একটা স্টিচ। ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আগের মতো 4 ডাবল ক্রোশেট করব। 1 আবার ইয়ার্ন ওভার, সেম স্টিচে 2 yarn over 3 এই 4 করে নিয়েছি। এবার এই যে ফার্স্ট যে স্টিচ মানে যেখান থেকে স্টার্টিং করেছিলাম সেখান থেকে এটা এরকমভাবে বের করে আনব। বের করে নিয়ে চেন 3 করব, 1 2 3, চেন 3 করে সেম স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। সরি, এই যে ব্যাক সাইডের এটা এই যে এক্সট্রা যে সুতোটা আছে আমি এটা কেটে দেবো। সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করব। এই যে এক্সট্রা যে সুতোটা বেরিয়েছে না, এটা আমি না কেটে দেবো, নাহলে আমার খুব নাহলে ডিস্টার্ব হচ্ছে এটা বানাতে। তো এক্সট্রা সুতোটা আমি কেটে দেব, মানে কাঁচি দিয়ে কাট করে নেব। আবার আমি এই যে নেক্সটে যে আছে স্টিচ আছে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার তার পরের স্টিচে স্লিপ স্টিচ করে আবার এখান থেকে স্টার্টিং করব এরকমভাবে ফুলের মতো, এরকম কুড়ির মতো এই যে পপকর্ন স্টিচ করে পুরোটা আমি করে নেব। পুরো এতটা আসবো, এতটা করে নেব। এইটা আমার কমপ্লিট হয়ে গেছে, এতটা আমি চলে এসেছি। এবার নেক্সটে এই যে এর মধ্যে এখানে স্লিপ স্টিচ করে নেব, করে এই যে এখান থেকে স্টার্টিং করব, চেন 3 করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে 4 ডাবল ক্রোশেট করব, 1 2 3 4। এবার এখান থেকে আগের মতো যেমন পপকর্ন স্টিচ করেছিলাম তেমনই করব। চেন 3 করব, দিয়ে সেম স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করব। এবার নেক্সটে যেমন স্লিপ স্টিচ করেছিলাম, নেক্সটের যে স্টিচ ছিল তারপরের স্টিচে আমি স্টার্টিং করব এখান থেকে, চেন 3 করব, করে আবার এখানে 4 ডাবল ক্রোশেট করব, 2 3 4।
চেন 3 সেম স্টিচে স্লিপ স্টিচ। এরকমভাবে আমি পুরো এটা করে যাব, পুরো লাইনটা এই সাইডে যেমন করেছি এই সাইডে এরকমভাবে পুরোটা কমপ্লিট করে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত করে নিয়েছি। এবার এখানে চেন 1 করব, 1 করে এটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এটা টেনে নিলাম, দিয়ে এই যে সুতোটা আছে এটা আমি ব্যাক সাইডে ভালো করে এর সাথে সেলাই করে নেব। তো আমি ব্যাক সাইডে সেলাই করে কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি বেল ফুলের মালা বা বেল ফুলের গাজরা। এটা তোমরা তোমাদের চুলের মধ্যে খোপা করে ভালো করে সুন্দর করে আর চুলের মধ্যে এরকমভাবে আটকাতে পারো, যে এরকম আসবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।